আচ্ছা এটা দিয়ে নি, আমি স্পাইসি চিকেন নিয়ে নেব। এই গাছটা আমাদের। গত বছর সেপ্টেম্বরে আমি র্যান্ডমলি একটা কথা বলছিলাম, একটা জিনিস দেখে শক করছিলাম যে সেটা যদি চোখের সামনে দেখতে পারতাম। অ্যান্ড আই ডিড নট নো যে আমি এত তাড়াতাড়ি দেখতে পারবো। এখন আমার ফার্স্টে এখান থেকে যাইতে হবে স্টকহোমে। সো এখন আমি আছি যেখানে আমি থাকি, উপসলা থেকে আমার এখন ফার্স্টে বাস, এরপরে ট্রেন নিয়ে স্টকহোমে যেতে হবে। আর আমার সাথে থাকবে আমার বান্ধবী। সো লেটস গো। সো প্রথমেই একদম কালার কোঅর্ডিনেটেড হয়ে নিলাম এবং রেডি হয়ে আমি এখানে বের হয়ে যাচ্ছি। এখানে আমি ফার্স্টে লিফটে ছিলাম, এরপরে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাস পর্যন্ত। সো আমি খুশি ঠেলায় যেটা করছি, আমি বাসের টিকিট যে কাটতে হবে ওগুলা সব কিছু ভুলে গেছিলাম। সো আমি বাসের টিকিট কেটে হিয়ার আই ওয়াজ ওয়েটিং ফর মাই বাস। এরপরে বাসে উঠেই রওনা দিয়ে দিলাম স্টকহোমের উদ্দেশ্যে। সো ফার্স্টেই আমাদেরকে স্টকহোমে যাওয়ার জন্য সেন্ট্রাল স্টেশনে যেতে হয়, উপসালা সেন্ট্রাল স্টেশন। সো ওখানে যাওয়ার পরে ওখান থেকে হলো গিয়ে একটা ট্রেন নিতে হয়। সো 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতন সময় লাগে। আর এখানে বাসের মধ্যে পুরো প্রফেসর স্নেপের মতন একজন ছিল। সো মজাই লাগছে দেখতে। আর এখানে আমি আমার ট্রেন পর্যন্ত চলে আসছি। এরপরে আমি অ্যাকচুয়ালি ট্রেনে বসে আমার ফ্রেন্ড প্রত্যেকটা স্টেশনে আমি একবার করে ট্রেন থামতেছে আরও একবার করে মেসেজ দিচ্ছে, এখন কোন স্টেশনে, এখন কোন স্টেশনে। মানে কি যে একটা হাস্যকর অবস্থা। এরপরে যাই হোক, এখন আমি ট্রেনে করে যাচ্ছি। আর এমন একটা জিনিস দেখতে যাচ্ছিলাম, বিকজ আমার নিজের কাছেই বিশ্বাস হচ্ছিল না। সো একটু পরেই দেখা যাবে যে আমরা আসলে কি দেখতে গেছি। আর যেহেতু রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে গেছি, আমরা দুইজনই কেউই কিছু খাই নেই। সো ফার্স্টেই আমরা খাওয়ার জন্য চলে গেলাম, কোনো একটা জায়গায় খাইতে হবে আর কি। সো আমরা ঠিক করলাম যে সবচেয়ে কাছে কোন স্পটটা আছে। সো ম্যাকডোনাল্ডস ছিল। সো ম্যাকডোনাল্ডসে গিয়ে আমরা ফার্স্টে ওখানে সিলেক্ট করি যে কি কি খাবো। সো আমরা খুব খুঁজে হালাল অপশনস যেগুলো ওগুলোই খুঁজতে হয়েছে। সো ওগুলা খাওয়ার পরে আমরা হলো গিয়ে এখানে অ্যাকচুয়ালি সিলেক্ট করতেছিলাম যে কোনটা নিব, কে কোনটা নিব এগুলা। আর আমরা যেহেতু দুইজনই খুবই ভালো মুডে ছিলাম বিকজ ঘুরতে যাব। সো তখন আমাদের আরও দুটা ফ্রেন্ড তারেক আর সুমাইয়া, ওরা হলো গিয়ে যোগাযোগ করে যে ওরাও আসতেছে। সো আমরা অ্যাকচুয়ালি আস্তে ধীরে খাওয়া দাওয়া করতেছিলাম, মানে ওদের জন্য ওয়েট করতেছিলাম। পরে ওখানে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ওরাও চলে আসে। সো এইখানে আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান। অ্যান্ড লুক ওয়্যার উই আর। এখানে আমরা অ্যাকচুয়ালি প্রথমে বাসে করে ওই জায়গাটায় যেতে হয়। অ্যান্ড দিস ইজ দি প্লেস। এটা হলো কিংস গার্ডেন বা কুনস্ট্রথ গার্ডেন বলে। এই জায়গাটা হলো গিয়ে সাকুরার অনেকগুলো গাছ আছে। সো চেরি ব্লসমের, এখানে যে চেরি ব্লসমের গাছগুলো, এগুলো চেরি ব্লসম কিন্তু অ্যাকচুয়ালি 1 সপ্তাহর জন্যই থাকে। সো আমি যে কোনো মূল্যে আমার এটা দেখতে হবে দেখে আমি কোনো মতে টাইম ম্যানেজ করে আসছি, বিকজ আমি আসলে এখন আমার ক্লাসও চলতেছে, অনেক প্রেশার, পাশাপাশি আই এম ডুইং আ পার্ট টাইম জব। সো সব কিছু মিলে আমার জন্য টাইম বের করা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তারপরেও আই ম্যানেজড ইট, বিকজ আমার এই সাকুরা দেখার খুবই শখ ছিল। আর এখানে আমরা হলো গিয়ে ওয়েট করতেছিলাম। এটা একটা বাসের ছোট ক্লিপ, যখন আমরা বাসে বসেছিলাম। সো আমরা এখানে এত সুন্দর লাগতেছিল। আর এই কিংস গার্ডেনের যে জায়গাটা, এই যে এইটা একটা সাইড আর ওই পাশে আর একটা সাইড আছে। সো মাঝখানে একটা বড় জায়গার মতন, যেখানে হলো গিয়ে খোলা জায়গা। সো এই জায়গাটা ডিজাইনই করা হয়েছে আর কি, তুমি এখানে বসে সুন্দর করে রিল্যাক্স করতে পারবা, সময় কাটাতে পারবা। রোদ এসে পারফেক্টলি এই জায়গাটায় পড়ে। সো এখানে সবাই কিন্তু, এই যে যারা যারা দেখতেছো বেঞ্চে বসা বুড়া বুড়ি সব বয়সের মানুষ এখানে ছিল, এবং সবাই অ্যাকচুয়ালি এই জায়গাটাকে এনজয় করছিল। বাট আমি এক্সপেক্ট করিনি যে এই জায়গাটা এত বেশি মানুষ হবে, অতিরিক্ত মানুষ ছিল। তারপরেও সবাই ওই জিনিসটা বুঝতেছিল এবং সবাই সবাইকে অ্যাকচুয়ালি রেসপেক্টও করতেছিল, সবাই সবাইকে ওই জায়গাটাও দিচ্ছিল যাতে সবাই নিজের ছবিও তুলতে পারে, সুন্দর করে ফটোশ্যুটও করতে পারে। সো আমরা এখানে ছবি টবি তুলতেছিলাম। আর এই কিছুক্ষণের মধ্যে আমাদের যে বাকি দুইজন ফ্রেন্ড তারেক সুমাইয়া, ওরাও চলে আসে। তারেক সুমাইয়া কিন্তু একটা কাপল। সো আমার কমেন্ট বক্সে যারা যারা কোনো ছেলে দেখলেই পোস্ট করা শুরু করে যে আপু আমাকে এর সাথে বিয়ে দেন, ওর সাথে বিয়ে দেন, এগুলো করে লাভ নাই, বিকজ দে আর অ্যাকচুয়ালি অলরেডি ম্যারিড। আচ্ছা, এরপরে এখানে এই জায়গাটা হলো গিয়ে কিংস গার্ডেনের এই সাইডটাতে পুরা ফুল ব্লুমে ছিল গাছগুলা, আর অন্য সাইডটাতে এখনও ফুটে নেই। যে এই সাইডটাতে খুব বেশি ফুটে নেই দেখে এই সাইডে মানুষ কম ছিল। সো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটায়, হঠাৎ করে একটি তারেক সুমাইয়া আসার পরে আমরা সবাই ডিসাইড করি যে এত বেশি গরম ছিল আর এত বেশি রোদ ছিল, আমরা সবাই ডিসাইড করি যে কী করা যায়। তখন সুমাইয়া বললো যে পুরা এপ্রিল মাসেই কিন্তু
আইসক্রিম বিক্রি হচ্ছে হাফ প্রাইসে, সব প্রাইস বেরোনো। সো আমরা ঠিক করলাম যে আচ্ছা ঠিক আছে আমরা আইসক্রিম খাইতে যাব। সো এরপর আমরা আইসক্রিম খাইতে যাই এবং গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আইসক্রিম খাই শান্তির মতন। এবং এখানে দেখো কত সুন্দর লাগতেছে জিনিসটা। এই গাছগুলো আসলে একদম কাছে থেকে দেখলে কিন্তু খুবই বেশি সুন্দর লাগে, না হলে মানে বোঝা যায় না দূরের থেকে মনে হয় যে রোদের জন্য বা লাইটিংয়ের জন্য বলো বেশি কালার বোঝা যায় না, কিন্তু কাছে থেকে গেলে খুবই সুন্দর লাগে। আর এই ডগিটা এত কিউট ছিল। আর এখানে আমি কিছু ক্লিপস নিচ্ছিলাম আমার ভিডিওসের জন্য। আর এই যে এটা হলো গিয়ে পুরো প্যাথওয়েটা যেখান দিয়ে হেঁটে যাওয়া যায়, এই জায়গাটা এত সুন্দর লাগে দেখতে। আর এত সুন্দর করে গাছগুলা প্ল্যান্ট করা হয়েছে যে পুরো একটা আর্চওয়ের মতো ক্রিয়েট হয়ে গেছে। আর এখানে যে দিস ইজ মাই আইসক্রিম, আমি ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা নিয়েছিলাম যেটা আমার সব সময়েরই ফেভারিট। আর এখানে পাখিগুলো তো ডাকাতের মতন, পুরো পাখিগুলো হলো গিয়ে কারো হাতে খাবার দেখলে কিছু দেখলে ওরা এসে খাইতে হবে। আর এই বাচ্চাটা যাচ্ছিল বারবার পাখিগুলোর সাথে ফাইট করতে। তো যাই হোক, এখানে আসলে এই জায়গাটা গিয়ে আমার এত ভালো লাগছে, কারণ হলো গিয়ে আমার অ্যাকচুয়ালি সময় আমার ম্যানেজ করতে খুবই কষ্ট হয় সব কিছু মিলায়। তারপরেও আমি নিজেকে জোর করে বের করছি যে না আমি এটা দেখতে যাবই, বিকজ আমার নাহলে জীবনে অ্যাকচুয়ালি কোনো কিছুর জন্যই সময় ম্যানেজ করা পসিবল হয় না। তারপরেও আমাদের ওই সময়টা বের করে নিতে হয় যাতে করে আমরা জীবনটাকে একটু এনজয়ও করি। শুধু জীবন তো পার করলে হয় না, জীবন এনজয়ও করতে হয়। তো এই জায়গাটা এত সুন্দর দেখতে, আর সাকুরা কালার প্যালেটের সাথে আমার ড্রেসটা একদম পারফেক্টলি মিলে গেছিলো, যেই জন্য আমি আরও বেশি খুশি ছিলাম। তো আমরা সবাই আর কি ড্রেস এরকম করে ম্যাচিং করেই পরে আসার চেষ্টা করছি যাতে এই জায়গাটার সাথে আমাদের সবার ড্রেস অনেক সুন্দর করে ম্যাচ করে যায়। আর এইটা সুন্দর ছিল। আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয়েছে, বাংলাদেশে এই জিনিসটা থাকলে, এই গাছগুলো থাকলে দেখা যেত মানুষজন ফুল টুল ছিঁড়ে অবস্থা খারাপ করে ফেলছে, কিন্তু এখানে কেউই একটা মানুষও ফুল ছিঁড়ে নেই গাছ থেকে। কেউ ফুল ছিঁড়ে যে নিজের ছবিতে ইউজ করতেছে বা কানের মধ্যে গুছতেছে এই জিনিসগুলো কিন্তু হয় নাই। আর যারা ফুল ধরো পাইছে তারা হলো গিয়ে নিচে যেগুলো পড়েছিল বা একা একা পড়ছে সেগুলো ওরা হলো গিয়ে নিজে নিয়ে তারপরে ইউজ করছে। এরপরে যাই হোক, ইট ওয়াজ এ রিয়েলি অ্যামেজিং ডে। আর এখানে হলো আমরা সবাই ছবি টবি তোলার পরে ভিডিওস করার পরে আমরা ডিসাইড করে আমরা খাইতে যাব। এখন কিন্তু এই যে রোদ দেখে মনে হচ্ছে যে অনেক বেলা হয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু রাত 8টা বাজে তখন। সো আমরা এখানে সবাই খাইতে বসি। আবার এখানে আমরা ফার্স্টে গেছিলাম অ্যাকচুয়ালি নট ম্যাকডোনাল্ডস, আমরা প্রবাবলি ম্যাক্সে গেছিলাম, এরপরে গেছি আমরা ম্যাকডোনাল্ডসে। এখানে আমরা সবাই ছবি টবি তুলতেছিলাম, একটু কিছুক্ষণ চিল করছিলাম। সুমাইয়া এখানে নাচতেছে না কি জানি করতেছিল, নাচানাচি করছিল, গানের কলি খেলতেছিলাম আমরা। আর এই তো আমরা এখন ফেরত চলে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি এখন উপসালা ফেরত যাচ্ছিলাম, আর ওরা সবাই আসতেছিল আমার সাথে আমাকে নামাই দিতে, ট্রেন পর্যন্ত উঠাই দিতে। আর এরপরে ওরা যেহেতু 3জনই স্টকহোমে থাকে, সো দ্যাট ওয়াজ ইট। আমার আসলে দিনটা খুবই ভালো কাটছে। আর আমি সবাইকেই বলবো যে এই কুংস্ট্রা গার্ডেনে এই সাকুরা ফ্লাওয়ার্সটা এইগুলো কিন্তু 1 সপ্তাহের মতন থাকবে। সো সময় থাকলে অবশ্যই ঘুরে আসবে। আর এখানেই আমার লম্বা গল্পটি ফুরালো, নটি গাছটি মুড়ালো। সি অন দি নেক্সট ভিডিও, বাই।